ও সুজন ভাই আমার বোনটাকে আপনি বাঁচান। কি হইছে আমার আপনার বোনের? বোনের দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। মানে কিডনি ট্রান্সফার করতে জি, হবে? জি। বাঁচানোর মালিক তো আল্লাহ ভাই, আমি হইলো উসিল্লা ভাই, আমি কিছু করতে পারবো না। জি, আল্লাহর রহমতে আপনাদের ওসিলায় ভাই আমার বোনটা যেন বাঁচে ভাই। তো প্রিয় দর্শক, এই যে এই বোনটি রানিং স্টুডেন্ট, দেখেন হাতটা একটু বোন দেখেন ভালো করে। আপনার কি কি সমস্যা হচ্ছে বোন? আমার 2টা কিডনি নষ্ট, 4 বছর থেকে আমি হেমোডায়ালাইসিস করি। আমি 4 বছর থেকে ভুগছি এই রোগে, তো আমার কিডনি প্রতিস্থাপন খুবই জরুরি। দিন দিন আমার শরীর খুবই খারাপ হয়ে যাচ্ছে ভাইয়া। দর্শক, 2টা কিডনি নষ্ট। এই যে এই বোনটা রানিং স্টুডেন্ট, কোন কলেজে পড়েন? আমি নবাবগঞ্জ সরকারি কলেজে অনার্স নবাবগঞ্জ, মানে চাঁপাইনবাবগঞ্জ সরকারি জি কলেজে। ভাইয়া। তো দর্শক, আপনারা জানেন অনেক দূর চাঁপাইনবাবগঞ্জ, ঠিক আছে? এই জায়গা থেকে তার মাধ্যমে ঠিকানা পায় চলে আসছে। তো আপনাদেরকে দয়া করবো, বলবো ভাই, আপনারা কত টাকা কত জায়গায় দান করেন, আল্লাহর হস্তে এই পরিবারে একটু দান করবেন। এই পরিবারে কেউ না, এই যে দেখেন এই ভাইটা, ওনার কিন্তু পা নাই। ওনার যদি আজকে পা থাকতো, উনি যেভাবে হোক এইভাবে বোনের চিকিৎসা করতো, জীবন দিয়ে হইলো। কিন্তু উনি নিজেও একটা অচল মানুষ, এর মধ্যে বোনের কিডনি নষ্ট। তো ভাই, আপনি হইলো এক অসহায় ভাই এই যে আপনার পা নাই, আপনার পাটা কিভাবে ছিন্ন হইলো? আমার ভাই 2013 সালে এক সড়ক দুর্ঘটনায় আমার পা কাটা পড়েছে এটা। যদি আপনার পাটা ভালো থাকতো তাইলে তো আজকে বোনের জন্য মানুষের কাছে সাহায্য চাইতো। জি জি ইনশাআল্লাহ। আল্লাহ হয়তো এটা ভাগ্যে ভাইয়া লিখেছিল, আমাকে হয়তো এই বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষায় ফেলেছে। অন্য কাউকে হয়তো আল্লাহ এই বিপদ থেকে মাফ করেছে ভাইয়া। আল্লাহর হুকুমের প্রতি আমাদের কারো আসলে কিছু নিয়ন্ত্রণ দর্শক, নাই। চাইলে আরো বড় বিপদ হইতে পারতো। এই যে পায়ের উপরে যে ঠাক গেছে, আর এই যে বোনটা 4 বছর ধরে ডায়ালিসিস করতেছে। আপনি একটু বলেন বোন, আপনার কি কি স্বপ্ন? আপনি সুস্থ হইলে কি করবেন দেশের জন্য? ভাই, আমি প্রথমত সুস্থ হতে চাই, কারণ সপ্তাহে 2বার করে আমার হসপিটাল যাওয়া লাগে। আমার জীবনটা হসপিটাল আর ঘরের একটা কোণা কেন্দ্রিক হয়ে গেছে। আমি সুস্থ হয়ে বাঁচতে চাই, পড়ালেখাটা শেষ করতে চাই। কারণ আমার 4 বছর আগে যখন রোগটা ধরা পড়ে, তখন আমি অ্যাডমিশন দিচ্ছিলাম ইন্টার পরীক্ষা দিয়ে, তখনই আমি অসুস্থ হয়ে পড়ি। তবুও আমি আমার পড়ালেখা ভাইয়া ছাড়িনি। আমি এখন অনার্স ফাইনাল ইয়ারে আছি। তো সকলের সহযোগিতায় আমি সুস্থ হয়ে আবারও বাঁচতে চাই সুস্থভাবে। আমাকে সবাই সহযোগিতা করেন, আমি যেন দেশের মানুষের জন্য কিছু একটা করতে পারি, সাধারণ মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। সবাই যেভাবে আমাকে সহযোগিতা করছেন, আমিও যেন ভবিষ্যতে সেরকম একটা পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারি, সেই কামনায় করি আল্লাহর কাছে। দর্শক, মানুষ হলো স্বপ্নের সমান, কার স্বপ্ন না থাকে সে বড় হবে। এই যে এই বোনটার অনেক স্বপ্ন, সুস্থ হয়ে বাঁচতে চাই, দেশের জন্য কিছু করতে চাই। ভাই, আপনাদেরকে দয়া করে বলবো, আপনারা অনেক টাকা মানুষকে ডোনেট করেন, দান করেন, অনেক প্রবাসী দেশের মানুষ। এই যে একটা স্টুডেন্টের পাশে দাঁড়াবেন। এই স্টুডেন্টের বাড়ি হলো চাঁপাইনবাবগঞ্জ সদর। আপনার যে যেভাবে পারেন অর্থ দিয়ে এই পরিবারকে একটু সহযোগিতা করবেন। তো ভাই, এই যে মানে টাকা হইলে আপনি ট্রান্সফার করে নেবেন বোনের। জি ভাই, আমার ডোনার পাইছেন? হ্যাঁ ডোনার টোনার সবকিছু আমাদের ফিক্স হয়ে আছে। আপনাদের প্রথমে বলেছিলাম যে আমি নিজে ডোনার হিসেবে গিয়েছিলাম, কিন্তু আমাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর রিজেক্ট করে দিয়েছিল। হ্যাঁ। আর বাংলাদেশের আইনে নিজ পরিবারের বাইরে ভাইয়া কিডনি দেওয়ার কোনো সুযোগ নাই। সে কারণে আমার বোনকে এই মাসের আমাদের টার্গেট আছে 25 থেকে 26 তারিখের মধ্যে তাকে আমরা দেশের বাইরে নিয়ে চলে যাবো তার কিডনি প্রতিস্থাপনের জন্য। অলরেডি আমাদের ডোনার টোনার সবকিছু রেডি হয়ে আছে। তো দর্শক, তো আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে দয়া করে বলবো যে যেভাবে পারেন অর্থ দিয়ে এই বোনটাকে বাঁচান। ভাই, আপনার একটা শেয়ারে হয়তো এই বোনটি বেঁচে যেতে পারে, আপনার 10টি টাকা হয়তো এই বোনটি বেঁচে যেতে পারে। ভাই, এইসব মানবিক কাজের সাথে আপনি একটু শরিক হয়ে যান।